لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين وقال تعالى ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا আমি আলোচনা শুরু পূর্বক বলবো মাদ্রাসা কর্তৃপক্ষ আমাকে এখানে দাঁড়ানোর সুযোগ করে দেওয়ার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। তো আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা ও সম্মান প্রদর্শন। তো এই আলোচ্য বিষয়ের সাথে খুবই যৌক্তিক একটি প্রশ্ন হচ্ছে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেন ভালোবাসবো। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একাধিক কারণ থাকতে পারে, তার মধ্যে আমি কয়েকটা কারণ তুলে ধরব। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পূর্ব সময়টাকে একটু লক্ষ্য করি, যখন পৃথিবীর প্রাচ্য থেকে পশ্চিম সর্বস্থানে জাহেলিয়াত প্রখরভাবে রূপ ধারণ করেছে, পৃথিবীতে অরাজকতা প্রখর রূপ ধারণ করেছে, আরবরা যুদ্ধের মধ্যে লিপ্ত ছিল, আর ভারতীয়রা বিভিন্ন শ্রেণী বৈষম্যের মধ্যে লিপ্ত ছিল, আর এদিকে গ্রিকের প্রজারা রাজাদের শোষণের শিকার হয়েছিল। এমন মমর্ষ অবস্থায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে অন্ধকার থেকে আলোর পথ দেখিয়েছেন এবং বিশ্ববাসীকে একটি অন্ধকার থেকে আলোতে আসার একটা পথ দেখিয়ে দিয়েছেন। তো বিশ্ববাসী এমন একজন ব্যক্তিকে ভালোবাসবে না? অবশ্যই ভালোবাসবে। এবং আল্লাহ তাআলা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তার আরেকটা কারণ এ হতে পারে মানুষের সফলতা ও মুক্তির একমাত্র পথ হচ্ছে আখিরাতে সফল হওয়া, জান্নাত লাভ করা ও আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। আল্লাহ তাআলা বলেন ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। তো আমাদেরকে এই সফলতার পথ কে দেখিয়েছে? অবশ্যই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখিয়েছে। তা আরেকটা কারণ দেখেন, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার কুফুরদের এত নির্যাতন নিপীড়ন সহ্য করার পরও বিশ্ববাসীকে একত্ববাদের দাওয়াত দিয়ে গিয়েছেন। আমরা অবশ্যই সিরাতের কিতাবে পড়েছি, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফবাসীর কাছে গিয়েছেন, তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কেমন আচরণ করেছিল। যখন তিনি কাবায় নামাজ পড়তেন তখন তারা কেমন আচরণ করতো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে। এমনকি যখন যেদিন কোনো কাল কিয়ামতের দিন রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কার জন্য সুপারিশ করবেন, আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহ বর্ণনা করেন কুল্লু মুরদিয়াতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতি হামলিন হামলাহা মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনি। কে সে অনুমতিপ্রাপ্ত ব্যক্তি এবং সেদিন কে আমাদের জন্য সুপারিশ করবেন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা, এই ভালোবাসা এটা কোনো নিছক শব্দ না, এটার একটা বাস্তব প্রতিফলন থাকতে হবে। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার একটা বাস্তব প্রতিফলন হচ্ছে আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে গ্রহণ করব। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন পৃথিবীতে আসতে একটা আদর্শকে নিয়ে এসেছেন, তিনি তার আদর্শ বাস্তব করার ক্ষেত্রে তার কোনো চেষ্টার কমতি রাখেন নাই, কোনো ধরনের ত্রুটিও করেন নাই। দেখেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ এটা কোনো ব্যক্তি বা পরিবারের সাথে বিশেষ না, এটার একটা সামগ্রিকতা রয়েছে, তার সামাজিক একটা ব্যবস্থা রয়েছে, তার একটা রাষ্ট্র ব্যবস্থা রয়েছে। আমরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি কিন্তু আমরা সমাজের মধ্যে পর্দাকে মানি না। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিন্তু আপনি অর্থনীতিতে যাকাত মানতেছেন না। আপনি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন কিন্তু রাষ্ট্রের মধ্যে আপনি ইসলামকে দেখতে যাচ্ছেন না। তাহলে এখানে কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বাস্তব প্রতিফলন ঘটলো? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আরেকটি বাস্তব প্রতিফলন এই হতে পারে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান করা, পাশাপাশি সম্মান রক্ষা করা। আল্লাহ তাআলা বলেন ফাল্লাযীনা আমানু বিহি ওয়া আযযারুহু ওয়া নাসারুহু ওয়াত্তাবাউ নূরাল্লাযী উনজিলা মাআহু উলাইকা হুমুল মুফলিহুন। যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্মান করবে, তাকে সাহায্য করবে, কোরআনকে অনুসরণ করবে, তারাই হতে সফল। সম্মান করার পাশাপাশি সম্মান রক্ষা করা এটাও উম্মতে মুহাম্মাদের দায়িত্ব। দেখেন আমি এখানে একটা ঘটনা দিই, যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলো তখন সবাইকে তিনি ক্ষমা করে দিলেন, কয়েকজন ব্যতীত। তার মধ্যে একজন হচ্ছে ইবনুল খতাল। এই ব্যক্তি প্রথমে ইসলাম গ্রহণ করে মদিনায় গেল, সেখানে একজনকে হত্যা করে আবার মক্কায় ফিরে আসলো মুরতাদ হয়ে। যখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয় করলো, তাকে সেদিন আর ক্ষমা করা হলো না এবং তাকে হত্যা করার আদেশ দেওয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হত্যার আদেশ শুনে সে কাবার আস্তিন ধরে দাঁড়িয়ে রয়েছে। সাহাবী আকরাম বললেন ইন্না ইবনা খতাল মুতাআল্লিকুন বিআস্তারিল কাবা। তখন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করলেন না, তাকে সেখানেও কি করো,
তাকে সেখানেও হত্যা করো। তাহলে এখান থেকে কি বোঝা গেল? যারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মানহানি করবে তারা পৃথিবীতে বেঁচে থাকার আর কোনো ধরনের অধিকার রাখে না। মানসাব্বা নাবিয়ান ফাকুতুলু, যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গালি দিল সে তোমরা তাকে হত্যা করো। আজকে আপনি ওই ভাইদের কথা চিন্তা করেন যারা বছরের পর বছর শুধু কারাবন্দী হয়ে আছে, শুধু এই কারণে যে তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার একটা বাস্তব প্রতিফলন ঘটিয়েছে। তারা শাতিমকে তার উপযুক্ত শাস্তি দিয়েছে। এই কারণে আমাদের রাষ্ট্র সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে ফাঁসি দেওয়ার। আমাদের রাষ্ট্র মনে করছে না এটা মানবতা বিরোধী, সেজন্য তাদেরকে কারাবদ্ধ করে রাখা হয়েছে বছরের পর বছর। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসার আরেকটি বাস্তব প্রতিফলন হচ্ছে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই উম্মতের প্রতি দায়িত্বশীল হওয়া। আল্লাহ তাআলা কোরআনে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন ওয়া কানা আল্লাহু বিকুল্লি শাইইন আলিমা। অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ তাআলা নবুয়তের সিলসিলা বন্ধ করে দিয়েছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না রিসালাতা ওয়ান নবুওয়াতা কদিন কাতাত ফালা রিসালাতা বাদি ওয়ালা নাবিয়্যা। অর্থাৎ নবুয়তের দরজা, রিসালাতের দরজা বন্ধ হয়ে গিয়েছে, এখন আমার পর আর কোনো ধরনের নবী আসবে না, রসুল আসবে না। তাহলে এখান থেকে আমরা কি বুঝলাম? পৃথিবীতে আর কোনো রসুলের আগমন ঘটবে না। তাহলে এই নবীর দায়িত্বটা কে গ্রহণ করবে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের এই দায়িত্ব গ্রহণ করবে তার উম্মতেরাই। আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহ তাআলা আলেমদেরকে নবীর ওয়ারিস বানিয়ে দিয়েছেন এবং এই জাতিকে শ্রেষ্ঠ করেছেন। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। অর্থাৎ তোমরা হলে শ্রেষ্ঠ উম্মত। আল্লাহ তাআলা তোমাদেরকে বানিয়েছেন কেন? কারণ আমরা ভালো কাজের আদেশ করব, অসৎ কাজ থেকে নিষেধ করব, ভালোটাকে ভালো বলবো, খারাপটাকে খারাপ বলবো। দেখেন আজকে আমাদের রাষ্ট্র যে ধারায় পরিচালিত, এটা কি রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের ধারা? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই আদর্শ আমাদেরকে দেখিয়ে দিয়েছেন? রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মূলনীতি দেখিয়ে দিতেন রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে, আমাদের রাষ্ট্রে সেটা প্রযোজ্য না। আমরা সম্পূর্ণ কুফুরির ধারা এই রাষ্ট্র পরিচালনা করি। দেখেন রসুল এই উম্মতের প্রতি দায়িত্বশীল না হওয়ার কারণে আমরা কি হলাম? আমাদের 48-এ আমরা বিজয় লাভ করেও আমরা হারাই ফেললাম, 72-এ আমরা আমাদের রাষ্ট্রকে স্বাধীন করেও যেন হারাই ফেললাম, এবং 24-এ গণ অভ্যুত্থান হওয়ার পরও আমরা এমন একজন ব্যক্তিকে আমাদের আবেগ এমন একজন ব্যক্তির হাতে তুলে দিলাম যে কখনো এই রাষ্ট্রের মধ্যে ইসলামকে আনবে না। তা আমাদের উচিত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মতের প্রতি দায়িত্বশীল হওয়ার মাধ্যমে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বাস্তব প্রতিফলন ঘটানো, এবং আল্লাহ তাআলা আমাদেরকে ভালোকে ভালো বলার তৌফিক দান করো, খারাপকে খারাপ বলার তৌফিক দান করো। আল্লাহ তাআলা বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আমরা শ্রেষ্ঠ কেন? কারণ আমরা মানুষকে ভালো কাজের আদেশ করব, অসৎ কাজের নিষেধ করব। আল্লাহ তাআলা আমাদেরকে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার বাস্তব প্রতিফলন ঘটানোর তৌফিক দান করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।